নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে কালী পুজো, সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমার গ্রামের বাড়িতে অনেক কালী পুজো হয়, শহরেও হয়, ওভাবে যাওয়া হয় না রাতের বেলা যেহেতু। তো আজকে এবছর আমার কেন যেন মনে হইল যে একটু কালী পুজোর উপোস থাকি, তার জন্য কালী পুজোর উপোস আছি। দেখি বিকেলের দিকে যদি পারি তাহলে একটু মন্দিরে যাব, নমস্কার করে আসব। এছাড়া বাড়িতে থাকলে তো অনেক অনেক আনন্দ করছি ছোটোবেলায়, অনেক সকাল থেকে প্রস্তুতি চলতো যে কাদের কাদের বাড়িতে যাব। আর আমার মামার বাড়িতে যেহেতু কালী পুজো হয়, সেখানে ছোটোবেলায় একেবারে ছোটোবেলায় মামার বাড়িতেই যেতে একটু বেশি, কারণ আমার মা হচ্ছে ওনার বাবা মার প্রথম সন্তান, তো ওনার কদরটা একটু বেশিই থাকতো, আর আমরা সেই কারণে অনেক স্পেশাল ছিলাম। যাই হোক, চলুন রান্না বসিয়ে দিছি, অনেক কাজবাজ করছি, তারপরে এখন শুরু করছি ভিডিওটা। স্যারে যেহেতু আজকে বাড়িতে আছে, তার জন্য ভিডিও করতে একটু সমস্যা হয়। আমারও তো একটা ভিডিও করতে হবে, নতুবা পোস্ট করব কী করে? ইউটিউব অ্যালগোরিথম তো আর বুঝে না যে হাজবেন্ডটা বাড়িতে থাকলে একটা প্যারা হয়। আমার কাজ আমাকে করতে হবে। চলুন রান্না করে যাই। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে তারপরে আসছি ভিডিওটা শুরু করার জন্য। রান্নাবান্না শেষ করলাম কোনো রকমে, ভাতটা একটু পরে বসাবো। মা ঘুমাইছে, আগে মারে তুলি। জানি না এত কাজ করি, তাও না সময় মতো কাজ শেষ করে পারি না। কি গো, স্নান করতেন না? কখন, কত বাজে? 11:30 বাজে। উঠে উঠে স্নান করে আসেন। মা স্নান করতে ঢোকার আগে আমি একটু বাথরুমে ঢুকি। কিছু কাপড় চোপড় রয়েছে বাথরুমে, ওগুলো ধুয়ে দিই, নতুবা শুধু বাথরুমে জমাই হয়, কালকের কাপড় চোপড় রয়েছে সব। যেহেতু কালী পুজো, তো কালী পুজোতে প্রদীপ জ্বালাতে হয়। আমাদের বাড়িতে বসে তো মাটি দিয়ে আমি প্রদীপ নিজে বানাতাম, তো এখানে তো এটা আমার সম্ভব না, কই মাটি পাবো। তো আমার ঘরে কিছু প্রদীপ আছে, এগুলো ধুয়ে দিয়ে রাতের বেলা ওগুলোকে জ্বালবো। বাবা কি রোদ্দুরটাই না উঠছে। কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসছি, আর তার সাথে ওই প্রদীপগুলো ধুয়ে রোদ্দুরে রেখে আসলাম। এরকম রোদ্দুরে উঠলে মানুষ কাপড় চোপড় নাড়ালে আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আগে একটু রেস্ট নিই। তরকারি তো হয়েই গেছে দেখলেন, ভাত বসাবো একটু পরে, যাতে রাতের দিকে খেতে পারি। একবারই ভাত বসাবো, দুপুরে যেহেতু মন্দিরে যাবো, রাতে আর রান্না করার ইচ্ছা থাকবে না আমার। সব কাজ বাজ শেষ করে আমি এখন একটু বসছি। এর মাঝে মাকে, মায়ের ছেলেকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি, মারা খেয়ে নিয়েছি। মার খাওয়া হয়ে গেলে না আমি একটু মনে হয় নিশ্চিন্তে হতে পারি। এরপরে উনি এখন শুয়ে বসে কাটাবে, আমার আর কোনো টেনশন নাই। আচ্ছা, কিছুদিন আগে একজন আপু আমাকে জিজ্ঞাসা করছিল আমার চুলের কথা। তা আসলে কি আপু, আমার অনেক চুল ছিল এক সময়, তো এখানে আসার পর এখানের জল একদমই ভালো না, আয়রন এখানকার জলে। তো এই কারণে হচ্ছে আমার চুল সব ঝরে যাচ্ছে। আর মেইন সমস্যা হচ্ছে আমার চুল হচ্ছে অনেক কার্লি, তার জন্য এটা অনেকে বুঝতে পারে না যে আমার চুল একেবারে শেষ হয়ে গেছে। তা আমার যা আছে আমি না এতেই স্যাটিসফাই। আচ্ছা, যেহেতু আপুর কমেন্টের উত্তরটা দিলাম, তা এই সময় সবাইকে বলতেছি, অনেকেই আছে ভিডিও না শেষ পর্যন্ত দেখে না, তাই জন্য তারা হয়তো বুঝেই না যে আমি লাইক বলি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে, সালমা আপুর মতো বলতে গেলে লাইক দিলে না কোনো ব্যথা করে না, আঙুলটা দিয়ে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে লাইক দিই। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে আমি বলতে পারি যে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমি প্রত্যেকের ভিডিও ফুল দেখে তারপর কমেন্ট করি, যতটুকু করি, ছোট করি বা বড় করি। কার্যক্ষেত্রে হয়তো ছোট হয়ে যায়, কিন্তু চেষ্টা করি প্রত্যেকের কমেন্ট এবং লাইক দিতে।
এটা কিন্তু আমার শাশুড়ির বুদ্ধি। উনি বলছিল যে একটা পলিথিন এভাবে বেঁধে রাখো, ওরা খেতে পারবে না। তো দুইটাই হয়ে গেছে, কিন্তু ভিতরটা না অনেক গরম ছিল। আমি একটু পলিথিনটা ছিদ্র করে দিচ্ছি যাতে বড় হয়ে যায়। ভালোই লাগলো, প্রথমবার গাছের পেয়ারা পেলাম। সব কিছু করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। বেজে গেছে 3:30। ভেবেছিলাম একটু আগে আগে যাব, গিয়ে একটু মন্দিরে কিছু সময় বসবো। সেটা আর হলো না। জানেন, এখনও মাথার উপরে রোদ্দুরটা দেখা যায়, কিন্তু এই 4টার পরে না খুব দ্রুতই না অন্ধকার হয়ে যায়। তার জন্য আমি ঝটফট করে একটা সুতির শাড়ি নামিয়ে নিয়েছি। বাটিকের এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, ওটা পরে নিলাম আর একটুখানি রেডি হচ্ছি। এই গলা কানের সেট হাতেও আছে। এটা না ঢাকা থেকে কিনছিলাম অনেক আগে, 2015 সালে। আমি একবারের জন্য পরি নাই, আজকে মনে হয় প্রথমবার পরবো। গলার মালাটা আর পরলাম না। যদি শাড়িটা একেবারে সম্পূর্ণ সাদা হতো তাহলে লালটা খুব ফুটতো। তা হাতে পরে নিলাম লাল চুড়ি 2টা আর কানে পরলাম কানের দুলটা। আমার অনেক পছন্দের ছিল, কিন্তু এখন আর পরাই হয় না। আমি রেডি হয়ে বের হয়ে গেছি। একটু তাড়াতাড়ি আসতে হবে, যেহেতু সন্ধ্যাবেলা দিতে হবে, প্রদীপ দেখাইতে হবে। ঠিক বের হবো তার আগে এখানে যেন কি একটা উঠলো, কে জানে অ্যালার্জি উঠলো কিনা। আজকে তো আর কিছু খাই নাই যে অ্যালার্জি উঠবে। বের হইয়া গে চলেই আসছি। নেমে একটু আগে দেবো, প্রসাদ দেবো, মিষ্টির দোকানে ঢুকবো, তারপর মন্দিরে যাবো। মা বলে দিয়েছিল প্যারা মিষ্টি আছে না, সেই প্যারা মিষ্টিটা নিতে। তাই আমিও তাই নিয়ে আসলাম। চলে আসছি মন্দিরের এখানে। একেবারে মন্দিরের সামনেই না এই যে মিষ্টির দোকানটা, ওই যে যেখানে বলে না কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই, সেখান থেকে নিয়েছি। মন্দিরের ভিতরে তো সম্পূর্ণ ঢোকা যায় না, এই বাহির পর্যন্ত থাকি। তা আমি আগে প্রসাদটা দিলাম, মাকে নমস্কার করলাম। আমার মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নাই, বললাম সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। কিছু সময় এখানে ভাবছিলাম বসবো, আর বসা হলো না। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কোনটা বলেন তো? এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর বিক্রি করতেছিল, এখান থেকে আসলাম যে লক্ষ্মী নিলাম। আর দুর্গাপুজোর সময় এই জায়গাটা প্রদীপ দিয়ে কি সুন্দর সাজিয়েছে। খুবই ভালো লাগলো, বাট কিছুক্ষণ যদি থাকতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। থাকার তো কোনো উপায় নেই আমার, বাড়িতে যে আরও কাজকর্ম করতে হবে। রাত 11টার সময় পূজা, পূজা হওয়ার পর কিছু সবাই মুখে দিতে পারবো। এখন বাড়ির দিকে যাই আবার আমি। আমি একটা জিনিস খেয়াল করছি জানেন, যে কোনো ধর্ম স্থানে গেলে মনটা এমনিতেই ভালো হয়েছে। সেটা মন্দির হোক, মসজিদ হোক, খ্রিস্টানদের চার্চ হোক, আর বৌদ্ধদের পীঠাগার হোক, যেখানেই যে ভালো লাগে। এই মন্দিরের সামনে একটু জায়গা আছে, সেখানে কি সুন্দর মেলা বসছে। আমি একটু টিপ নেব। আমি যে টিপগুলো পরি বড় বড় শপিং মলে, যে সেই টিপগুলো পাওয়া যায় না, এই দোকানগুলোকে ভালো পাওয়া যায়। কি সুন্দর জিনিস এখানে। তো ওখান থেকে আসছি একটু ওষুধের দোকানে, আমার একটু ওষুধ নেওয়ার আছে। তো দোকানটা এত ভিড়, আমি ভিতরেই বসছি, কারণ দোকানটা হচ্ছে আমার দেবরের। কিছুক্ষণ আগে বাড়ি আসছি, বাড়ি এসে আগে প্রদীপের ব্যবস্থা করতেছি। এখানে সলতে ছিঁড়ে নিচ্ছি দেওয়ার জন্য, যে কয়টা প্রদীপ সেই কয়টা। একটু দেরি হয়ে গেছে আসতে, দোকানে এত ভিড়, ওরা আমার একটু ওষুধ দিতে দেরি করছে, তার জন্য দেরিটা হয়ে গেছে। জানেন, পুজোর এই কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে। আমাদের বাড়িতেও সব কিছু আমিই করতাম, শুধু আমাদের ঘরে করতাম না, আমার কাকাদের জ্যাঠাদের ঘরে করতে হতো, কারণ আমি একটা মাত্রই মেয়ে ছিলাম। তার জন্য এগুলো করতেছি যখন, আমার এত বেশি স্মৃতি মনে পড়তেছিল বলার মতো না। আমি মাকে বলতেছিলাম আমার ভালো লাগতেছে না, সত্যি কথা বলতে কান্না চলে আসতেছিল। কারণ বাড়িতে অনেক মানুষজন, কার ঘরে কতটা কি আয়োজন করা হয়েছে সেটা একটা কম্পিটিশনের মতো হতো, এত ভালো লাগতো। কি আর করার, পরিস্থিতির শিকার আমি। এখানে কেউই নাই, শহর অঞ্চলে থাকেও না কেউ, আমার আর বলার কিছুই নাই।
আমি একেবারে সব গুছাই নিছি, ঠাকুরের এখানে দিয়ে আসছি। এখন দরজার সামনে দেবো একটা, আমাদের 3-4 দরজা আছে, এইগুলো আগে দেবো। আর তার সাথে নিছি মোমবাতিও দেবো। সব জায়গায় প্রদীপ মোমবাতি দেওয়া হয়ে গেছে, ফ্যান বন্ধ করে রাখছি, ঘেমে নিয়ে শেষ হয়ে যাচ্ছি। এখন কাপড়টা চেঞ্জ করব আগে, এত বেশি টায়ার্ড লাগতেছে বলার মতো না।